হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা কুকিং। আলুর পাঁপড় তৈরি করা যে কত সহজ আজকে তোমরা কিন্তু আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারবে। আলুর পাঁপড় তৈরি করার জন্য আমাদের মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আলু। এখানটায় দেখো আমি অনেকগুলো আলু নিয়েছি, সবগুলো আমি করব না, এখান থেকে 4টা আলু আমি রেখে দেবো, বাদ বাকি সবগুলো আমি এখানে কেটে নেব। তো আলুগুলো কাটার জন্য তোমাদের যদি ছুরি দিয়ে সুবিধা হয় অবশ্যই ছুরি দিয়ে করতে পারো, তো আমার কাছে বটি দিয়ে কাটাটাই সুবিধা মনে হচ্ছে, তাই আমি এখানে বটি দিয়েই কেটে নিচ্ছি। প্রথমে যে আলুর খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আগে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেখো আমি আলু কিভাবে কাটছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবেই কাটতে হবে। আলুগুলোকে এমনভাবে কাটতে হবে যেন একদম পাতলা না হয়ে যায়, আবার যেন কোনো রকমভাবেই মোটা না থাকে, সেই রকমভাবেই কিন্তু আমাদেরকে আলুগুলো এখানে কেটে নিতে হবে। তো দেখো আলুটা কতটা মোটা রেখে আমি কেটেছি দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা আলুই দেখো কতটা পারফেক্টভাবে কিন্তু কাটা হয়েছে। তো এইভাবেই করেই কিন্তু সবগুলো আলু প্রথমে কেটে নিতে হবে। আলুটা কাটার পরে কিন্তু এখানে আমি 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আলুর মধ্যে কিন্তু কোনো রকমের নোংরা আর নেই। আর আলুটাকে সেদ্ধ করার জন্য এখানে যেটুকু জল দিয়েছি এইভাবেই জল দিলেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি জল একদমই দেওয়ার প্রয়োজন নেই। এবারে স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে জলের সাথে কিন্তু মিশিয়ে নিলাম। এখন এটাকে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার আগে কিন্তু অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে দেখো 7 থেকে 8 মিনিট মতো খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব ভালো করে ফুটছে। এখন কিন্তু একটু নেড়েচেড়ে চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে কিন্তু 80% সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই। 80% সেদ্ধ করার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে এই গরম জলের মধ্যে আলুটাকে আরও 5 মিনিট মতো রেখে দেবো, তাহলে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখো আমি কিন্তু আলুর জল ঝরিয়ে নিয়েছি, আর আলুটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আলুগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। এখন যেহেতু খুব ভালো মতো করে কিন্তু রোদ উঠছে, সেই জন্য আমার আলুর পাঁপড়গুলো কিন্তু একদিনের রোদেই দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। শুধুমাত্র একদিন লেগেছে আমার এই আলুটাকে শুকোনোর জন্য। তো চলো এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কয়েকটা আলুর পাঁপড় এখানে দিয়ে তারপরে দেখো একটু নাড়াচাড়া করলে কিন্তু আলুর পাঁপড়গুলো নিজে থেকেই কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু রোদ ভালো আছে সেই জন্য কিন্তু তোমরা যদি পাঁপড়গুলো সকালবেলায় দিয়ে দিতে পারো তাহলে দেখবে সন্ধে হতে হতে মানে টানা একদিনের রোদে কিন্তু তোমাদের আলুগুলো একদম ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে। আমার আলুগুলো শুকোতে কিন্তু একদিনই টাইম লেগেছে, তার বেশি সময় কিন্তু লাগেনি। তো দেখো প্রত্যেকবার পাঁপড়গুলো কিন্তু আমি ভাজা করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকবারের পাঁপড়গুলোই কিন্তু কত সুন্দর পারফেক্টভাবে তেলের মধ্যে নিজে থেকেই ভাজা হয়ে যাচ্ছে, আর কত সুন্দরভাবে কিন্তু দেখো এখানে ফুলে ফুলে উঠছে। আলুর পাঁপড় ভাজার জন্য কিন্তু এখানে খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, সামান্য তেল দিয়ে কিন্তু তোমরা অনেকগুলো পাঁপড় এখানে ভেজে নিতে পারবে। আর আলু ভাজার পরে কিন্তু এর মধ্যে কোনো রকমের লবণ দেওয়ার দরকার নেই, কেননা যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেদ্ধ করার সময় কিন্তু আলুর মধ্যে লবণ ঢুকে গেছে। তোমরা চাইলে স্বাদের জন্য ভাজার পরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, আর যদি না খেতে চাও দেওয়ার কোনো দরকার নেই। আলুর পাঁপড়গুলো দেখো আমি ভাজা করে নামিয়ে নিলাম, আর একটা পাঁপড় আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণ কিন্তু মুচমুচে হয়েছে। তো তোমাদের আলুর পাঁপড় রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।